এ কারণে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। এখন তো বড় মাঘ মাস, শীতে হাড় কাঁপার কথা তরতর করে, কিন্তু এখন গরমের জন্য বাসায় বাসায় অফিসে অনেকে এসি ছাড়ে, ফ্যান ছাড়ে, গরম লাগে। কারণ এই সময় তো শীত লাগার কথা, শীত নেই কেন? নেই এই কারণে যে মানুষ বড় বেদরদি এবং দায়িত্বজ্ঞানহীন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আমাদের প্রকৃতিকে খুন করেছে, এখন আল্লাহর সৃষ্ট স্বাভাবিক ব্যবস্থাপনা তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এবং অন্তরিক্ষে যত বিশৃঙ্খলা, বিপর্যয়, ধ্বংস, আল্লাহ বলছেন ও মানুষ, এগুলো তোমাদের হাতের কামাই। 54 বছরে এরকম কিছু হাতের কামাই জঞ্জাল বাংলাদেশে সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদরা জাতিকে পথ দেখাবেন, জাতিকে ন্যায় ইনসাফ উপহার দিবেন, আমাদের তরুণ যুব সমাজকে উপযুক্ত শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তুলবেন, শিশুদের মানসিক বিকাশে সার্বিক দায়িত্ব পালন করবেন। সারা জিন্দেগি রাষ্ট্রকে, দেশকে, জাতিকে সেবা দিয়ে যারা বয়সের প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছেন তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র, এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে কোনো জমিদার তৈরি হবে না, এখানে মিলেমিশে সকলেই জনগণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সম্মানিত জ্যেষ্ঠ রাজনীতিবিদ আক্ষেপ করে বলেছেন কোনো এক সময় তিনি তার পূর্বের দলকে তিনি আর মেনে নিতে পারেননি। সময় পেলে হয়তো তিনি খুলে বলতেন, আমরাও শুনতাম কেন তিনি মেনে নিতে পারলেন না। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন, কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম 54 বছরে পালাক্রমে যারা দেশ শাসন করেছেন তারা জাতির উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি, আবার বৃদ্ধ বনিতার অধিকার নিশ্চিত করতে পারেননি, তারা আমাদের সন্তানদেরকে সোনার সন্তান হিসাবে, খাঁটি মানুষ হিসাবে গড়ে তোলার কর্মসূচি নিতে পারেননি। যার কারণে আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের বিপর্যয়, বিশৃঙ্খলা। আমাদেরই তরুণ সমাজের একটা অংশ তারা মাদকের সাথে সম্পৃক্ত, তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত। কেন? এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে, তাদেরকে সুশিক্ষা দিতে। যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি, তাই হতাশ হয়ে, ব্যর্থ হয়ে, ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে। কোথাও তারা চাঁদাবাজি করে, কোথাও ছিনতাই করে, আবার অনেকে আছে ভালো কাজও করে। যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে, আর যারা পায়নি, বঞ্চিত হয়েছে, তারা সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের বড় দরদ লাগে, মায়া লাগে, কষ্ট হয়। এরা তো মানুষের সন্তান, এরা তো এদেশের নাগরিক, এদের তো এমনটা হওয়ার কথা ছিল না। রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না? এবার তো টাকা আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আযীম আমাদের 11 দলীয় ঐক্যজোট আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার মেহেরবানি এবং সহযোগিতায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশকে দল ধর্মের ঊর্ধ্বে উঠে ফুলের বাগান হিসেবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ। আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে,
আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ।